আজকে আরেকটি তাজা প্রাণ চলে গেল। গত 21শে জুন উত্তরবঙ্গের জেলা গাইবান্ধায় স্কুল গভর্নিং বোর্ডের সামান্য একটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এবং জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভিতরে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সন্ত্রাসীরা নির্মমভাবে অত্যন্ত ঘৃণিতভাবে ছাত্র শিবিরের নেতা সাইফুল্লাহকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আর একজন হচ্ছেন সালাউদ্দিন। সেই ছাত্রদলের সন্ত্রাসীদের সে নির্মম অত্যাচার সহ্য করে আজকে 8ই আগস্ট ঢাকার ইবনে সিনা হাসপাতালে আজকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা অত্যন্ত দুঃখের বিষয়, গাইবান্ধার মতো উত্তরবঙ্গের জেলার একটি স্কুল বা কলেজের একটি সামান্য গভর্নিং বোর্ডের একটি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল গত 21 জুন যে নির্মম কাণ্ড অত্যন্ত ঘৃণিতভাবে ছাত্র শিবিরের এই মাসুম বাচ্চাদের উপর হামলা করেছে, ওখানকার মুরব্বি টোকাই সব দিয়ে, এটা অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। ছাত্র শিবিরের সেই সময়ের নেতা সাইফুল্লাহ ওই সময় তিনি শহীদ হয়েছেন। আরেকজন আজকে এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ইবনে সিনাতে আজকে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আমরা কি জুলাই আগস্ট আন্দোলনে সেই 17 বছরের সেই ফ্যাসিস্ট হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বর বিনিময়ে আমরা কি এই বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশের একটি স্কুল কলেজের নির্বাচনে একটি নয় 2টি প্রাণকে একদম অকাতর জীবন দিতে হবে? আমরা কি এই জন্যই কি অভ্যুত্থান হয়েছিল? অভ্যুত্থান কি শুধু সরকার পতনের জন্য হয়েছিল? এখনও যদি সে আগের নিয়মে শিক্ষাঙ্গনে যদি ছাত্রদেরকে হত্যা করা হয়, এখনও যদি সে হল বাণিজ্য করা হয়, এখনও যদি সামান্য স্কুল কলেজের গভর্নিং বোর্ডের সামান্য নির্বাচনে মানুষকে হত্যা করা হয়, ছাত্রদেরকে হত্যা করা হয়, তাহলে অভ্যুত্থানের মাধ্যমে সাবেক ফ্যাসিস্টকে পরাজিত হয়ে কী লাভ হলো বাংলাদেশের জাতির? আমি এই প্রশ্ন আপনাদের কাছে রেখেছি। এবং আজকে দেখেছেন সারা বাংলাদেশে শিক্ষাঙ্গনে ছাত্রদল প্রত্যেকটি হল দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা তো অত্যন্ত লজ্জাজনক বিষয়। না হলে ক্যাম্পাসে প্রত্যেক দল থাকবে, ছাত্র থাকবে, ছাত্রদল থাকবে, শিবির থাকবে, সবাই থাকবে, কিন্তু একজনের বাণিজ্যের জন্য, একজনের ব্যবসা বাণিজ্যের জন্য এমন কারো 10% খাইতে পায় না। কার মনে অনেক কষ্ট, সে আওয়ামী লীগের ছাত্রলীগ যেমন 10% খেত, এখন ছাত্রদল খাইতে পায় না, তাই অনেক মনে কষ্ট। অলরেডি আমার পড়াত তো বলে দিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত আওয়ামী লীগের আমলে 1500 কোটি টাকার হলের জন্য বরাদ্দ করা হয়েছে, পুরো টাকাই বিসি মেরে দিয়েছে। এখন বর্তমানে 10,000 কোটি টাকা হলের জন্য বরাদ্দ করা হচ্ছে, সেই টাকা ছাত্র শিবির বলছে আমরা সেনাবাহিনীকে দিব, ছাত্রদল চায় না। এই যে চায় না, এই চায়নার কারণটা কি? এই চায়নার কারণটা হলো ওই যে 10% খাবে, অনেক কষ্ট রে খাইতে পায় না, তাই ক্যাম্পাসের হলের নিরীহ ছাত্রদেরকে মেরে ওনারা সেই
আওয়ামী লীগের আমলের সেই পেসিস্ট কায়েম সে বাস্তবায়ন করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, 1 দিন 2 দিন 3 দিন এদেশের ঘুমন্ত ছাত্র জনতাকে যদি জেগে ওঠে, তাহলে ছাত্রলীগ গেছে যেই পথে, ছাত্র দলও যাবো সেই পথে। আল্লাহ হাফেজ।